এই শীতের মরশুমে একদণ্ড বসবার উপায় নেই নদিয়ার গাছি পুলকের। প্রতি বছর এই নভেম্বর মাসে সে ঘুরে ঘুরে খেজুর সমৃদ্ধ এলাকায় এসে খেজুর গাছের মালিকের কাছ থেকে ইজারা নিয়ে মালিকানা অনুযায়ী মাস তিনেকের জন্য ঘাটি গাড়ে পুলক। তারপরে টিনের পাত্রে জাল দিয়ে একটা নির্দিষ্ট অনুপাতে গুড় পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে সেই গুড় গ্রামের হাটে হাটে বিক্রি করা তার পেশা, নয়তো বাঁকে করে কাঁধে দাড়িপাল্লার মতো করে গুড়ের পসরা সাজিয়ে ঘোরে লোকের দৌড়ে দৌড়ে। যেভাবে সম্ভব যত বেশি ভার ঝোলা গুড় বা রসের তত বেশি বাঘ ধরে পুলক গাছির শরীরে। এবছর শীতের শুরুতেই বালুটিয়া গ্রামের মন্দিরের পাশে খেজুর গাছের সন্ধান পেয়ে সেইখানে ঘাটি গেড়েছে পুলক আর তার বউ কুসুম, সঙ্গে গ্রামের সঙ্গী সাথী জনাচারেক। কুসুম ছাড়া যদিও কোনো গাছের কম বয়সী বউ এইভাবে রস সংগ্রহের জন্য সঙ্গে যায় না, কিন্তু কুসুম সেসব একদম মানে না। সে বরাবর জেদি, নিজের ইচ্ছেতে চলে। পুলকের প্রশ্রয়ও পায় সে সবসময়। পুলক কয়েক মাসের জন্য অন্য গ্রামে খেজুর গাছের সন্ধানে যাবে বলতেই তাকে বলেই দিয়েছে কুসুম, যেখানে তুমি যাবে আমারে নিয়ে যেতে হবে। অল্প বয়সী সুন্দরী ঘরের ছেলে মানুষ বৌমাকে প্রথম প্রথম কুসুমের বিধবা শাশুড়ি সঙ্গে যেতে মানা করলেও এখন আর করে না। কারণ এই কয় বছরে খেয়াল করেছেন তিনি, বৌমার হাতে তৈরি গুড়ের গন্ধ আর স্বাদই আলাদা। তার বানানো গুড়ের বিক্রিও মন্দ হয় না। লাভের পরিমাণ বাড়ে বই কি কুসুমের ছেলের সঙ্গে গেলে। তাই বছর চারেকের মেয়েকে শাশুড়ির কাছে রেখে কুসুম রওনা হয় প্রতি বছর পুলকের সাথে। গ্রামের কতজনে কত কথা কয়, মুখ বেঁকিয়ে হাসে। কুসুম পাত্তা দেয় না কাউকে। এবছর রসের যোগান বেশ ভালোই হয়েছে। কুসুমের পাকা হাতের তৈরি রসের গন্ধে চারিদিকে সুবাস ছড়িয়েছে। প্রায় মাস তিনেক ধরে এখানে অস্থায়ী পরিযায়ী পাখিদের মতো থাকলেও আশেপাশের বউ বাচ্চাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। টুকটাক খরিদ্দার এখানে এসে গুড় নিয়ে গেল, তাঁতরস হলে কুসুম কচিকাচাদের হাঁক দেয়, কই রে সব। একে একে কচিকাচার দল গেলাস বাটি হাতে এসে দাঁড়ায়। তারপরে চায়ের মতো চুমুক দেয় সদ্য গরম তাঁতরসে, একদম বিনি পয়সায়। তাদেরকে দেখে নিজের মেয়ের কথা বড্ড মনে পড়ে কুসুমের। মনে মনে ভাবে আর কয়েকদিন পরেই সব বিক্রি করে একবার ঝোলা গুড় নিয়ে রওনা দেবে মেয়ের কাছে। ভাবতে ভাবতেই তার জাল দেওয়া রস পুরোপুরি লাল হয়ে ওঠে। সেই মিষ্টি গন্ধে চারিদিক মমা করে ওঠে। উড়কিমালা দিয়ে রস কিছুক্ষণ নাড়িয়ে জ্বালাহারির গায়ে খেজুর পাতার ডাটা ঘষে ঘষে মন দিয়ে বীজ মারতে শুরু করে কুসুম। এই কাজ সবাই ভালো পারে না, কুসুম এই কাজে ওস্তাদ। বীজ মারা যত ভালো হবে গুড়ও তত ঘন হবে। গুড়ের মানও এর উপরেই নির্ভর করে। গুড় জমিয়ে পাটালি তৈরি করতে হলে অনেক বেশি সময় ধরে বীজ মারতে হয়। বীজ মারা শেষ হলে রসের মধ্যে জমে থাকা ময়লা একত্র হয়ে সাদা ফেনা জমে। উড়কিমালা দিয়ে সেগুলো ফেলে দেয় কুসুম। শীতকালের দুপুরটা বড্ড ছোট, বেলার সঙ্গে পেরে ওঠা কঠিন। তার উপরে মেঘলা আকাশ। মেঘলা দিনে শত চেষ্টা করেও একেবারে ঝোলা গুড় ছাড়া জমাট গুড় পাওয়া অসম্ভব। পরশু সকালে হাট, গুড় বেচতে হবে, তার আগে গাছ কাটা চাই। তাই দুপুরের ভাতটা কোনো রকমে নাকে মুখে গুজে পুলক বেরিয়ে গেছে মাঠের উদ্দেশ্যে। পিঠের ঠোঙায় বালি দিয়ে ঘষা সানানো দা, দড়ি, নলি নিয়ে পুলক অন্যদিনের মতো উঠেছিল খেজুর গাছে। কোমরে বাঁধা মোটা দড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে ফেলেছিল গাছের সঙ্গে। কিন্তু কিভাবে দুটো গাছ কাটার পরে যেন অসাবধানে পুলক দুই পা গাছের সঙ্গে ঠেকিয়ে নিজের শরীরের ভার ছেড়ে দিতে গিয়ে একটু অন্যমনস্কতায় দরাম করে পড়ে যায় নিচের শক্ত জমিতে, কোকিয়ে ওঠে সে। এদিকে ততক্ষণে খুড়োকে নিয়ে গুড় নামানোর জোগাড় যন্ত্র করছিল কুসুম। গ্রামের একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে পুলকের খবর দেয়। মিষ্টি গুড়ের হাড়ি ফেলে কাঁদতে কাঁদতে দৌড় দেয় কুসুম মাঠের দিকে। কাঁধের আর পায়ের হাড়ে চির ধরেছে পুলকের। বাঘ কাঁধে নেওয়া তো দূরের কথা, মাস দুয়েক ভারী কোনো কাজই করতে পারবে না একদম। এবারে এত গুড় বিক্রির ব্যবস্থা কি হবে? সময় মতো বিক্রি না করতে পারলে যে গুড়ে মেদু গন্ধ হবে। ভেবে ভেবে অস্থির হয় পুলক। রস সময় মতো জাল না দিলে গেজে যাবে, আর তৈরি করা এত গুড়ও তো এখানে ফেলে রাখা চলবে না কিছুতেই। সারা বছরের এই সঞ্চয় মার খেয়ে যাবে তাহলে।
পরের দিন সকালে পুলককে দোরের ধারে বসিয়ে রেখে সঙ্গে আসা লোকগুলোর সাহায্যে নতুন উদ্যমে হাসি মুখে শেষ রসটুকু জাল দিতে শুরু করে কুসুম। পুলক পা প্লাস্টার নিয়ে কোনো রকমে পা দুটো সামনের দিকে ছড়িয়ে বসে চিন্তিত মুখে দেখে কুসুমের দ্রুত নিপুণ হাতের কাজ। একদিকে রস জাল দেওয়া হচ্ছে, অন্যদিকে তৈরি গুড়গুলোকে ছোট লাল ভারে বন্দি করছে। ঝোলা ঘুরে তাড়াতাড়ি মেদগন্ধ হয়, সেই কারণেই কুসুমের এত তাড়া। তবে কুসুমের মুখে স্বস্তি রেখায় বুঝিয়ে দিচ্ছে গুড়গুলোর বিক্রির কিছু না কিছু ব্যবস্থা সে করে ফেলেছে। পুলক মনে মনে ভাবে, বিয়ের 7 বছর পরেও কুসুম একই আছে, একই রকমের জেদি। সারা বছর অল্প চাষের জমিতে কোনো রকমের সংসার চললেও এই শীতের মরশুমে গুড় বিক্রি করে একটু বেশি আয় হয় সংসারে। কিন্তু পুলক বুঝতে পারছে না কিভাবে একা মেয়ে এসব কিছু একা হাতে সামলাবে। 2-1টা বাচ্চা আজও এসেছে গেলা সাথে, তাতে বিনি পয়সার তাঁতরস দিয়ে কুসুম তাদের শুকনো খড়ি ওঠা গাল টিপে দেয় আদর করে। বিনি পয়সায় দেয় বলে পুলকের অবাক করা মুখের দিকে তাকিয়ে কুসুম হেসে এক ভুরু উঁচিয়ে মজা করে বলল, আগে কত ঢিল ছুঁড়ে বিনি পয়সায় ভারফাটির রস খেয়ে পালিয়েছি, এখন সেসব মজা এরা পাবে কোথায় বলো? বলে রহস্য হাসি হেসে ভুরু নাচায় সে। পুলকও হেসে ফেলে। বছর 7 আগে গঙ্গাটিকুড়ি গ্রামে পুলক গাছের কাজে গিয়ে একদিন বিকেলবেলায় কয়েকটা খেজুর গাছ চেঁচে নলি লাগিয়ে গাছের গোজে ভার আটকে হোগলা চাচির ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়েছিল। পরদিন সকালে অনেকটা রস পাবার আশায় কুয়াশায় ঢাকা ভোর রাতে কি একটা দড়াম করে শব্দ শুনে গামছাটা শক্ত করে কোমরে বেঁধে চাদরটা গায়ে ফেলে দৌড়ে গিয়ে দেখে, দিদি পালা! একটা বাচ্চা ছেলে চেঁচিয়ে মাঠের আল ধরে দৌড়াচ্ছে, আর একটা পুটলির মতো আপাতমস্তক চাদর জড়ানো মেয়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে উপর হয়ে পড়েছে আলের উপরে। পড়েই ও মা গো বলে কোকাচ্ছে। পুলক গাছের দিকে তাকিয়ে দেখে যে যা ভেবেছে তাই, ঢিল মেরে রসের ভার ফাটিয়ে রস চুরি করে খেতে এসেছিল 2 ভাই বোন। রসের ভার ফুটো হয়ে তখনও রস চুয়ে পড়ছে দেখে খুব রাগ হলো পুলকের। ভাইটা ততক্ষণে নাগালের বাইরে, কিন্তু দিদিকে হাতের নাগালের মধ্যে পেয়ে মনে হলো চুলের মুঠি ধরে নাড়িয়ে দেয়। কত কষ্ট করে 2-3 গাছ মিলিয়ে তবে এক ভার রস হয়। পুলক কাছে গিয়ে মেয়েটার হাত ধরে সজোরে টেনে তুলতেই দেখে চাদরের ভেতর থেকে বেরিয়ে আসা ছড়ানো কালো কোচকানো চুলের রাশির মধ্যে ছোট্ট মিষ্টি মেয়ের মুখখানা খেজুরের রসে মাখামাখি, হি হি করে কাঁপছে তখনও সে ঠান্ডায়। দেখে পুলক হাসবে না কাঁদবে বুঝতে পারে না সে সেই মুহূর্তে, কিন্তু কয়েক পলক তাকিয়ে মেয়েটার ভুরু কোচকানো ডাগর চোখের চাউনিতে তখনই কাত হয় সে। ধরা হাত একটু আলগা হতে পুলকের মনের অবস্থা বুঝতে পেরে একগাল হেসে চকিতে পুলকের ঘুম উড়িয়ে হাত ছাড়িয়ে ছিটকে পালিয়ে যায় মেয়েটা। তারপর শুধু পুলক একা নয়, সেদিন ওই যে 4 চোখের মিলন হয়েছিল সেই সূর্যে ওঠার মহেন্দ্রক্ষণে, তারপরে কি যে হয়েছিল মেয়েটারও। যে কমাস ওই ডাঙায় পুলকের ঘাঁটি ছিল, সেই কয় মাস বাড়ির সমস্ত থালা বাসন 2 বাড়ি পেরিয়ে বারংবার এই পুকুরেই ধোয়া আর বালতি বালতি কাপড় কাচার কাজ যেন শেষ হতো না 15 বছরের কুসুমের। খেজুরের রসে জাল দিতে দিতে গুড় তৈরি অবধি ঘাটে বসে মুচকি হেসে ইশারায় হৃদয় বিনিময় হয়ে যায় 2 জনের। কুসুমের মা এমন গেছো মেয়ের সংসার ধর্মে হঠাৎ মন দেওয়ার কারণটা প্রথমে বুঝতে পারিনি। বুঝেছিল যখন দেখেছিল পুকুর পাশের ডাঙায় গুড় তৈরি করার সমবয়সী গাছি যখন কোমরের গামছা ছেড়ে ফুলবাবুটি হয়ে কাহারে ঝোলা গুড় নিয়ে খুব সংকোচের সাথে তাদের মেয়ের হাত চাইতে উপস্থিত হয়েছিল। কুসুম নির্লজ্জের মতো বাপের সামনে মাথা একদিকে হেলিয়ে স্বীকার করেছিল তারা দুজন দুজনকে ভালোবাসে, ঘর বাঁধতে চায় তারা দুজনে। পেশায় নাপিত কুসুমের বাপ প্রথমে গাছে জামাই হবে এ বিষয়ে গাইগুই করলেও মেয়ের জেদের কাছে হার মেনেছিল শেষ পর্যন্ত। মনে মনে মৃদু হাসি পুলক। আজও সে প্রতিনিয়ত কুসুমের জেদের কাছে হার মেনে সখী। শীতের শুরুতেই সূর্য ওঠার আগেই গ্রামগুলোর হাটে লাল লাল ভার নিয়ে বসে পড়ে গুড় বিক্রেতারা। চেঁচায় তারা,
বাবু, ঝোলা গুড় পাটালি নিয়ে যান, খেজুরের গুড় 120 টাকা কেজি। ক্রেতারা যে যার পছন্দ মতো গন্ধ শুকিয়ে যাচাই করে গুড় কেনে। ভোরবেলা এবছরে বালুটিয়া গ্রামের হাটে সব গুড়ের ব্যবসায়ীর গুড়ের হাড়ির মুখে মাছি বসছে, অথচ হাটের ওই কোনায় বটগাছের তলায় ভিড় যেন উপচে পড়ছে। সারা হাটে অন্ন বিক্রেতার চিৎকারের মধ্যে মাঝে মাঝেই ভেসে আসছে সুরেলা মিষ্টি মেয়েলি গলায়, অ বাবু, ঝোলা গুড় পাটালি, সুগন্ধি খেজুরের গুড় নিয়ে যাও। অবাক হয় গ্রামবাসী, একটা সুন্দরী সমর্থ বউ গুড় বেচছে। গুড়ে তার কাঁচা রসের অদ্ভুত সুন্দর গন্ধ। মুহূর্তের মধ্যে কুসুমের গুড়ের গুণ ছড়িয়ে পড়ে মুখে মুখে। দলে দলে কুসুমের কাছে ভিড় করে আসে হাটে আসা লোকজনেরা। গ্রামের হাটে এক অল্প বয়সী বউ বসেছে গুড় বিক্রি করতে। চেঁচিয়ে চেঁচিয়ে ছেলেদের সাথে টক্কর নিচ্ছে গুড় বেচার কাজে, যা তাদের গ্রামের নিস্তরঙ্গ জীবনে এর আগে কখনো ভাবেনি তারা। যাদের গুড় কেনার দরকার ছিল না, তারাও অল্প করে গুড় কিনে নিয়ে দেখে যাচ্ছে কুসুমকে, সচক্ষে দেখে যাচ্ছে তার নিয়ম ভাঙার সাহসকে। শেষ হলো আজকের গল্প মধুবৃক্ষ, কলমে ঝুম্পা মণ্ডল।